বেড়াইতে গেছিলাম, বেড়াইতে থেকে আয়সা দেখি যে গেস্ট আসছে বাসায়, ফোনেই বলছে, তারপরে তাড়াতাড়ি আসছি দাদার বাড়ি থেকে যে গেস্ট যেহেতু বাড়িতে আছে। আসার বাসায় আসছি বেড়াতে, আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তিশাপাকে দেখেন, তিশা ভালো চ্যানেল আছে, আপনারা দেখবেন। আপাকে দাওয়াত দিলাম, শুক্রবার অবশ্যই অবশ্যই যাবেন আমাদের বাসায়। মানে এই শুক্রবার যেতে পারবো কিনা জানি না, কারণ দেবরের ওয়াইফের দাওয়াত দেওয়ার কথা। ও আচ্ছা ঠিক আছে, তারপরে নেক্সট যাইতে পারি, যেহেতু আসলো। তো ভিউয়ার্স, আমি প্রথমেই আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট ক্লিপ অ্যাড করে দিয়েছি। এই ক্লিপটাতে দেখা যাচ্ছে যে তানজিলার শাশুড়ি তানজিলার বিয়ের আগে তিশার বাড়িতে যে তানজিলার হাত কিভাবে নিয়েছিল। তো তানজিলাকে কিন্তু তানজিলার শাশুড়ি খুব পছন্দ করেই তিশার কাছ থেকে নিয়ে আসে, যেটাই তিশা বলেছিল ভিডিওতে যে এখানে বিয়ে দিয়ে আমার ভুল হয়েছে, আমি আসলে বিপদে পড়ে যে বিয়েটা দিতে বাধ্য হয়েছে, এমন একটা কথা বা এমন একটা উক্তি তিশা তার ভিডিওতে বলেছে। তো এই যে কিছুদিন থেকে তানজিলার ব্লগ ভিডিওগুলো আপনারা দেখছেন, কান্নাকাটি করে ভিডিও বানাচ্ছে, বিভিন্ন জিনিস শেয়ার করছে। তানজিলার হাজব্যান্ড সাকিব নাকি তার টাকা মেরে নিয়েছে অনলাইনের, যার কারণে তার হচ্ছে শোরুমটা, দোকানটা বন্ধ হয়ে গেল। তো সব কিছু মিলিয়ে তানজিলার মন খারাপ, কান্নাকাটি করে ভিডিও টিডিও বানাচ্ছে। এখন ভিউয়ার্স, আপনারা মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শুনবেন এবং আমার এই চ্যানেলটা মেহজাবিন লাইফস্টাইল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে, প্রথমত তানজিলা এবং তিশা এটা পুরোটাই নাটক করেছে মা মেয়ে মিলে। কারণ তানজিলা ঢাকাতে একটা ফ্ল্যাট বুকিং দিয়েছে ডাউন পেমেন্ট দিয়ে, যেটার অনেক অনেক টাকা লাগবে। আর টাকার জন্য তানজিলা কিন্তু খুকিকে ধার দিয়েছিল, সেই টাকাটাও খুকি তানজিলার কান্নাকাটি দেখে ফেরত দিয়ে দিয়েছে। তো তানজিলার এখন মোটামুটি অনেক বেশি টাকার প্রয়োজন, শোরুমটা যাই হোক বন্ধ করে দিয়েছে। তো এখানে একটু সত্যতা আছে ভিউয়ার্স, সত্যতা যে নাই তা কিন্তু না। তানজিলার যে হচ্ছে হাজব্যান্ড টাকা চুরি করেছে, এটা সত্য কথা। সাকিব বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে তানজিলার অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছে, টাকা চুরি করেছে, তানজিলা সেটা বুঝতেই পারেনি। পরবর্তীতে তানজিলা যখন বুঝতে পেরেছে, তখন কিন্তু তানজিলা মানে সাকিবকে অনেকবার জিজ্ঞাসা করে, কিন্তু সাকিব সেটা স্বীকার করে না। এক পর্যায়ে স্বীকার করে, আর সেই মুহূর্তেই তানজিলা তার বাবার বাড়িতে চলে যায়। তো তার বাবা মা তাকে রাখে নাই, কারণ জানে যে সাবিনা এবং মিমের এভাবে সংসার ভেঙেছে, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া ঝামেলা হয়ে স্বামীর সংসার ছেড়ে তারা ডিভোর্সই হয়েছে। তো সেই ক্ষেত্রে তিশা ভয়ে তানজিলাকে বুঝিয়ে শুনে আবার সাকিবের ঘরে ফেরত পাঠায়, যার কারণে তানজিলা নাকি সুইসাইড করতেও যায়। তো সব কিছু মিলিয়ে ছোট মেয়ে বিয়ে দিয়েছে, শ্বশুরবাড়ির বিভিন্ন জিনিস বিভিন্ন সময় সে মানিয়ে নিতে পারে নাই বা মেনে নিয়ে থেকেছে। তো তানজিলার একটা জিনিস আমি ইদানিং খেয়াল করলাম যে অনেক বেশি আত্মঅহংকার এবং ছোটদেরকে মানে বড়দেরকে একদমই সম্মান করছে না, বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে কথার ইঙ্গিত ঠোঁটমোট বেঁকিয়ে যেভাবে কথা বলছে, তাতে মনে হচ্ছে যে ছোট বয়সে ড্যাশ পাকলে যা হয় আর কি। নিজেকে অনেক বেশি জানতা মনে করে, তো সব বিষয়ে নিজেকে অনেক বেশি জ্ঞানী ভাবে এবং মনে করে যে টাকা ইনকাম করাটাই মুখ্য বিষয়। সে টাকা ইনকাম করছে মানে সে বাড়ির ভালো বউ, সে টাকা ইনকাম করতেছে, সে সাকিবের প্রাপ্য যোগ্য, সে টাকা ইনকাম করছে, সে একটা ভালো মেয়ে। তো যাই হোক, টাকার কাছে এদের সব কিছু হার মেনে যায়। তাছাড়া সাকিবের মা কিন্তু তানজিলাকে এই টাকা এবং ইউটিউব দেখে বিয়ে করে ছেলের বউ করে নিয়ে আসে। একটা ভিডিওতে অনেক আগে সাকিব কিন্তু যখন ব্লগ ভিডিও করতো, সাকিবও কিন্তু ভিডিও করতো, ছোটোখাটো একটা পেজ ছিল। তো তানজিলার সাথে যখন বিয়ের কথাবার্তা চলছিল, তখন কিন্তু সাকিব তার হচ্ছে ইউটিউবে একটা ভিডিও আপলোড করে, টাইটেলটা ছিল বড় ইউটিউবারের সাথে দেখা করতে যাচ্ছি। তো সে বড় ইউটিউবারটা তানজিলাই ছিল, তানজিলার সাথে দেখা করতে গিয়েছিল এবং একটা গিফট বক্স নিয়ে যায় এবং গিফট বক্সের ভিতরে অনেকগুলো বিস্কিটের প্যাকেট আর চকলেট ছিল। তো এগুলো কিন্তু তানজিলার ব্লগেও শেয়ার করেছিল। তো আমি প্রথম এই যে ব্লগটা শেয়ার করেছি, মানে প্রথমে যে ভিডিও ক্লিপটা আপনাদের উদ্দেশ্যে অ্যাড করে দিয়েছি, সেখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন তানজিলার শাশুড়ি এবং তানজিলার চাচির শাশুড়ির মেয়ে তানজিলার দাদির বাড়িতে যায়, মানে বাপ্পিদের বাড়িতে যায়, বাপ্পি তিশার বাড়িতে যায় পাবনাতে। তো ওইখানে যে তানজিলাকে দেখে কথাবার্তা বলে রীতিমতো বাপ্পির মাকে মানে তিশার শাশুড়িকে পটিয়ে কথাবার্তা বলে আসে যে এক বাপের এক ছেলে, বাপ বিদেশে থাকে, তানজিলাকে আমাদের খুব পছন্দ, তানজিলাকে আমরা বউ করতে চাই, সে হ্যান ত্যান ভক্কর চক্কর। তো সেই ক্ষেত্রে কিন্তু তিশা পরবর্তীতে না বলে দেয় যে তিশা বিয়ে দিবে না, মানে তিশার ভাষ্য মতে তিশা বলছে যে তারা তখন দিতে চায় নাই। তো শাশুড়ির মাথা খাইছে, বাপ্পির মাথা খাইছে, পরে আমারও মাথা খায়া ফেলছে, যার কারণে তানজিলাকে
এই সাকিবের সাথে বিয়ে দিতে আমরা বাধ্য হই। তো সাকিব যেহেতু স্টুডেন্ট ছিল, বেকার ছেলে ছিল, আমাদের বিয়ে দেওয়ার প্রশ্নই নাই। আমি তানজিলাকে একটা সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে দিতে ইচ্ছুক ছিলাম, কারণ তিশার অনেক শখ একটা, যেহেতু ওদের বাড়িতে সব ছেলেরাই হচ্ছে ভাদাইম্মা, তো তিশার একটু শখ ছিল যে মেয়েকে একটা চাকরিজীবী ছেলের হাতে, ভালো ছেলের হাতে তুলে দিবে। তো সেই তিশার শখটাও পূরণ হয়নি। তো যাই হোক, এই সাকিবের সাথে বিয়ে দেওয়ার পর কিন্তু তানজিলা অনেক বেশি ভেঙে পড়ে। তো দুজন মিলে স্ট্রাগল শুরু করে। সাকিব ভালো ছেলে, হয়তো মানসিক চাপে বা ফ্যামিলির চাপে পড়ে টাকাগুলো চুরি করতে বাধ্য হয়েছিল। তো এই টাকাগুলো কার জন্য চুরি করেছে বা সাকিব কাকে দিয়েছে, এটা কিন্তু ভিউয়ার্স তানজিলা কিন্তু বলেনি, কিন্তু তানজিলা কিন্তু কথায় কথায় কথার ইঙ্গিতে বলে দিচ্ছে অনেক কিছুই। তো এটা কিন্তু আমার ধারণা মতে ইঙ্গিতটা যাচ্ছে হচ্ছে তার চাচি শাশুড়ির দিকে, তার চাচা এবং চাচি শাশুড়ির দিকে ইঙ্গিতটা যাচ্ছে। বেশ কিছুদিন থেকে কিন্তু ব্লগে তাদেরকে একবারও দেখা যায়নি। আজকে কিন্তু বাপ্পি যখন তানজিলাকে নিতে গেছে, সেই ভিডিওতে তানজিলার চাচি শাশুড়িকে দেখা গিয়েছে। তো ভিউয়ার্স, আমার কাছে মনে হচ্ছে সাকিব টাকাগুলো নিয়ে তার বড় চাচাকে এবং তার বড় চাচিকেই দিয়েছিল কোনো একটা বিপদে, কোনো একটা কাজ করার জন্য হয়তো। তো সেই থেকেই তাদের ফ্যামিলিতে অনেক বেশি ঝামেলা তৈরি হয়ে যায়, যার কারণে তানজিলা বারবার বলছে যে পাশের ঘরে কি হয়েছে সব শুনেছে, পাশের বাড়িতে কি হয়েছে সব শুনেছে, পাশের বাড়ির মানুষরা আমাকে উঠতে বসতে কী কথা বলে সেগুলোও শুনেছে, জেনেছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে সাকিব একটা ট্র্যাকে পড়ে গিয়েছে। আর এছাড়াও আমি দেখছি ইউটিউবে অনেক অনেক কথা বা সমালোচনা শোনা যাচ্ছে যে সাকিবের নাকি গার্লফ্রেন্ড ছিল, যে গার্লফ্রেন্ডকে নিয়ে তানজিলার অনেক বেশি সমস্যা ছিল, যার কারণে নাকি তানজিলা বিয়ের পরপরই সাকিবের সাথে অনেকবার সুইসাইড অ্যাটেম্পের চেষ্টা করে। এবং যখন তিশাকে বলে, তিশার কানে যখন যায়, তখন তিশা নাকি বারবার তানজিলাকে এটা বোঝায় যে তানজিলা তুই তো ছোট ছিলি না, সাবিনারটা দেখিসনি, মিমেরটা দেখিসনি, সেক্ষেত্রে তোকে ধৈর্য ধরে থাকতে হবে। তো এই কারণে হচ্ছে তানজিলা তার মায়ের প্রতি একটা অভিযোগ যে আমার যখনই বিপদ হয় বা আমার যখনই প্রয়োজন পড়ে তখন আমার মা বাবাকেও পাশে পায়নি বা পাশে থাকেনি। তো যখনই বিপদ হয়েছে তখনই দেখা যাচ্ছে যে তার মা বরিশাল, তার মা মালয়েশিয়া, তার মা মায়ের বাড়িতে যে পড়ে আছে। তো তিশা তো ওইরকমই, তিশা তো কখনো আসলে সংসার ধর্ম এগুলো পালন করেনি, বাচ্চা ছেলে মেয়ের পড়াশোনা। যেমন তিশার শাশুড়ি যতদিন বেঁচে ছিল ততদিন কিন্তু তানের জন্য, তাবিয়ার জন্য কোনো চিন্তাই তিশার করতে হয়নি। তান এবং তাবিয়া যথেষ্ট পরিমাণে দাদি ভক্ত ছিল, দাদি সবসময় সব কিছু করতো, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। তিশা কিন্তু খুব একটা যে সংসারী মেয়ে তা কিন্তু না, সে 2-3টা করে কাজের মেয়ে রাখছে, তার কিন্তু খাবার দাবার সব কিছু রেডি করে দেয়, সে সারাদিন দৌড়ায় বেড়ায়, শুধু মোবাইল টিপে, আর তার মেন কাজই হচ্ছে ইউটিউবের টাকা তুলে বাজার করা, এক গাদা জামা কাপড় কিনা, এটা হচ্ছে তার মুখ্য কাজ। তো যাই হোক, এখন তাবিয়া যেহেতু দাদি মারা গিয়েছে, এখন তাবিয়াকে নিয়ে তিশার একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে। আর দৌড়াদৌড়িটাও তিশা করে কাদের সাথে, তাবিয়ার বন্ধুদের, তাবিয়ার সাথে যারা পড়ে তাদের বাচ্চার মারা যা আসে ওদের সাথে আড্ডা দেওয়ার জন্য তিশা স্কুলে গেটে যায়, বারান্দায় যে বসে থাকে। তিশা মূলত হচ্ছে আড্ডাবাজি একটা মেয়ে, এর বাড়ি ওর বাড়ি যাবে, আড্ডা দিবে, গল্প করবে, বেড়াতে যাবে, ঘুরতে যাবে, এইরকম একটা চিন্তাভাবনা তার। সবসময় মানুষজন বেশি পছন্দ করে, মানুষ ছাড়া সে থাকতে পারে না। তো তানজিলা এদিক দিয়ে কিন্তু একটু অন্যরকম, তানজিলা কিন্তু নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত থাকে, কিন্তু তানজিলা অনেক বেশি টাকা পাগল। ওকে যদি কেউ বলে যে এখানে গেলে 1 টাকা পাবা, সারাদিন কিন্তু তানজিলা ওই জায়গাতেই বসে থাকবে, এরকম একটা ব্যাপার স্যাপার। তো ছোট বয়সে যেহেতু বিজনেস শুরু করেছিল এবং চোখের সামনে তার বিজনেসটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তার মনটা অনেক বেশি ভেঙে গিয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু বহুত আগের ঘটনা, তার কিন্তু 6-7 মাস আগেই অলরেডি কিন্তু তার শোরুমটা বন্ধ হয়ে গিয়েছে, সেটা কিন্তু সে ব্লগে শেয়ার করেনি বা দেখায়নি। ইদানিং হঠাৎ করেই যখন দেখলো যে খুকির সাথে তিশার যখন ঝামেলা লাগলো, খুকি যখন 3টা মাস ভিডিও করে ইনকাম করলো এবং ভিডিও করে রোস্টিং ভিডিও বা এদেরকে নিয়ে কথাবার্তা বলে যে ভিডিওগুলো করলো, সেগুলো থেকে প্রচুর ডলার পেয়েছে এবং এই ডলারের টাকা কিন্তু সে শোধ করে দিচ্ছে। তানজিলার 2 লাখ টাকা দিয়ে দিয়েছে, বাপ্পির 1 লাখ টাকা দিয়ে দিয়েছে, মিমের 50,000 টাকা দিয়ে দিয়েছে। তারপরও কিন্তু সে আরাম আয়েসে ছেলে মেয়ে নিয়ে বাসা ভাড়া নিয়ে খাচ্ছে, থাকছে, জন্মদিন পালন করছে। তো তানজিলার মাথাতে বুদ্ধিটা চলে আসছে যে আমিও তো এখন বিবাহিত, আমিও একটা চুপচাপ কন্ট্রোভার্সি তৈরি করি ইউটিউব সোসাইটিতে, 1-2 দিন কান্নাকাটি করে ভিডিও করব, এক ভিডিও থেকেই আমি $700-600 ডলার তুলে নিব। তো সেই যেটা চিন্তা করেছে তানজিলা সেটাই হয়েছে, সেম কাজ। তো এদিকে ধরেন তিশাকে একটু বলে রেখেছিল আম্মু আমি এমন এমন বলবো, তারপরে তুমি এমন এমন বলবা। তো তিশা যখন দেখলো যে আমার বাড়ির ফ্রিজটাও তো নষ্ট হয়ে গেছে, একটা ফ্রিজ কিনতে হবে, ওভেন কিনতে হবে, ব্লেন্ডার কিনতে হবে, তাহলে আমিও একটু তানজিলার সাথে হাত মিলিয়ে
ও ভিডিও বানাক, আমিও ভিডিও বানাই, তো দুদিন ভিডিও বানালে আমাদের এই টাকাটা উঠে যাবে। তো এই হিসাবে কিন্তু মা মেয়ে প্ল্যান করেই মানে হচ্ছে ইউটিউবে এই জিনিসগুলো ছাড়া শুরু করেছে। কারণ ইউটিউবে ভালো ভিডিও, আমি যদি এই যে রান্নার ভিডিওটা শুধু দিতাম আপনারা কি দেখতেন না। তো ইউটিউব মানে সোসাইটিটা হয়ে গিয়েছে হচ্ছে কার বাড়িতে ভেজাল লাগছে, কার বউ কার সাথে চলে গিয়েছে, কার বাড়িতে পরকীয়া হয়েছে, কার বাড়িতে ঝগড়া অশান্তি মারামারি, এগুলো আর কি বেশি পছন্দ করেন। তো যার কারণে তারা কিন্তু এই মা মেয়ে মানে কিছু না কিছু ট্রেন্ডিংয়ে থাকতে হয়, হয় বোনদেরকে নিয়ে, না হলে এই যে মেয়ে নিয়ে। তো তিশার কথা হলো আমি তো ইউটিউবে ড্যাশ ড্যাশ হয়েই গিয়েছি, এখন আর কতটুকুই বা হবো, দিন তো চলেই গেল, বড় মেয়ের তো বাপ ছাড়া বিয়ে দিয়ে দিছি বাপ্পির ঘাড়ে বসে। তো সেই ক্ষেত্রে এখন আমায় আরও যদি এইরকম আমার রোস্টিং ভিডিও হয় বা আমি তিশা যদি 2-3টা খারাপ ভিডিও বানিয়েও টাকা ইনকাম করতে পারি, সেখানে তো আমার লসের কিছু নাই। তো যাই হোক, যেভাবে সেই কাজ মা মেয়ে মিলে শুধুমাত্র ড্রামা শুরু করেছে, আর আপনারাও ভিউয়ার্সরা সিরিয়াস নিয়ে শুরু করেছেন, না জানি মনে করতেছেন তাদের ভিতরে মেলা অশান্তি মেলা কিছু। এই যে তানজিলা কিছুদিন থেকেই মানে বলে সিনের পাপা বলো আমরা খুশি খুশি খুশি, আমরা না হ্যাপি, বলো 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 আমরা না ভালো আছি। এই যে কথাগুলা, এই তানজিলার উনায় উনায় বালপাকনা কথা, এই কথার দোষে কিন্তু তিশা ভয়ে তানজিলাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। তানজিলাকে নিয়ে বাপ্পিরা যখন এই বাপ্পির বাসায় আসে, যখন সে 2 থেকে 3 মাস থাকা শুরু করেছে, তখনই কিন্তু এলাকার আন্ডা পান্ডা সান্ডা গুছিয়ে তানজিলা নাচানাচি ট্রেন্ডিং ভিডিও এই সেই এখানে যাও ওখানে যাও করতে শুরু করেছিল। তখনই কিন্তু বাপ্পির মা এই তিশাকে বলে দিয়েছিল, হয় মেয়ের বিয়ে দাও আর নাহলে মেয়েকে গ্রামের বাসায় তুমি রেখে আসো, তোমার মায়ের বাড়িতে রেখে আসো, এখানে এগুলো হবে না। যদি তোমার মেয়ে একটা আকাম করে, যদি তোমার মেয়ে একটা কুকাম করে, তখন তুমি কি করবা? তাহলে মান সম্মানের সহিত মেয়েকে বিয়ে দিয়ে দাও। এই শাশুড়ির জন্য, শাশুড়ির কথাতে, শাশুড়ির অত্যাচারে তিশা তানজিলাকে এই সাকিবের সাথেই বিয়ে দিতে বাধ্য হয়েছে। কারণ তানজিলা অনেক বেশি উচ্ছৃঙ্খল। তানজিলা এদিকে ইটিস পিটিস করে, ওদিকে ইটিস পিটিস করে, এদিকে তাকায় ওদিকে তাকায়, নাচ গান এটা ওইটা, মানে ছেলে মানুষ দেখলে তখন থেকে নড়েই না। তো তিশা তো জানেই যে এটা রক্তের সমস্যা আছে, রক্তের দোষ আছে, একটা সময় সে নিজেও এটা করছে, তার বোনরাও এরকম করছে। সো তানজিলা কোথাকার তুলসী পাতা, তানজিলা এরকম করবে। যার কারণে তিশার কোনো দিক চিন্তা ভাবনা না করে তানজিলাকে ছোট থাকতে বিয়ে দিয়ে দিয়েছে। সেম জিনিসটা হবে ভিউয়ার্স দেখেন মরিয়মের ক্ষেত্রে। তিশা কিন্তু এখন থেকে বারবার সাবিনাকে যে কোনো সময়তে ভিডিওতে বলা শুরু করেছে যে তুই আমার মেয়েটাকে ভালো দেখে একটা ছেলের দেখে বিয়ে দিয়ে দিবি, তাহলে হলো তোর সাথে আমার আর কোনো সমস্যা নাই, তুই শুধু মেয়েটাকে ভালো একটা বিয়ে দিয়ে দিবি। সাবিনা তখনও রাগ করে বলেছে যে আমার মেয়ে আমাকে চিন্তা আছে, আমার মেয়ে আমি দেখব, যখন সময় হবে তখন আমি খুঁজে নেব, এটা বলতে হবে না এমন। তো তিশা এবং সাবিনার সাথে যেহেতু দা কুড়াল সম্পর্ক, সেদিন এই তানজিলার বিষয়টা ওঠার সাথে সাথে তিশা কিন্তু আমার মেয়ে এবং আমার সাবিনা বলে একটা ভিডিও বানিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে সাবিনা কিন্তু রাত্রি 1:30টার দিকে একটা ব্লগ ভিডিও ছাড়ে, এবং ব্লগ ভিডিও ছেড়ে সাবিনা রীতিমতো ডায়লগ ছাড়া শুরু করে যে আমি কারো ভিডিও দেখি না, আমার নাম কেন আসবে। তো ভিডিও যদি নাই দেখে তো পর্যায়ক্রমে মানে ভিডিওর রিপ্লাইগুলো কীভাবে দেয়, সে ভিডিওর সাথে সাথে ভিডিও কিভাবে বানায়। তো এটা হচ্ছে ড্রামাবাজ একটা মহিলা। আর সাবিনা যে পরক্রিয়া করে আরিফের হাত ধরেই মানে এই সংসারটা, ক্রিবিয়ার সংসারটা নষ্ট করেছে, সেটা কিন্তু ইউটিউব সোশ্যাল মিডিয়ায় সবাই জানে। সাবিনা এসে বড় জলায় মুখ দেখাই, শরীর দেখাই, যে কিভাবে কি দেখায়, লজ্জাশরম থাকলে তো এগুলো করতো না আসলে। তো যাই হোক, মরিয়মের দশা এরকম হবে, মরিয়ম সেমভাবে মানুষ হচ্ছে, এবং মরিয়ম কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখে এবং তার মাকে নাকি প্রশ্ন করে, যেটা সাবিনা নিজেই তার ভিডিওতে বলেছে যে আমার মরিয়ম এখনও অনেক কিছু দেখে এবং জানে, এবং জিজ্ঞাসা করে যে বড় আম্মু মানে তিশা কেন তোমার সাথে এরকম করে, তিশা কেন তোমাকে এগুলো বলে। তো সেই ক্ষেত্রে সাবিনা রিপ্লাই দিয়েছে মরিয়মকে যে তুমি বড়দের কথা কেন শোনো, তুমি বড়দের ভিতরে ঢুকবা না, যখন সময় হবে তখন আমি তোমাকে বলবো। তো সাবিনা সেদিন বললো যে মরিয়ম অনেক বিষয় জানে এবং মরিয়ম আমাকে এইসব বিষয় নিয়ে রীতিমতো প্রশ্ন করে। তো মরিয়মের প্রশ্নের উত্তর আমি এখনও দিতে চাই না, আর এই জন্য ভিডিও করে করে সাবিনা ডিলিট করে দেয়। তো সেদিনের করা ভিডিওটাও কিন্তু সাবিনা রাখে নাই, সাবিনা কিন্তু ভিডিওটা ডিলিট করে দিয়েছে বা সরিয়ে দিয়েছে। জানি না এই ভিডিওটা তিশা দেখেছে কি দেখেনি। তো সাবিনার কিছু কার্যকলাপই তাই, সাবিনা নিজের মতো নিজে জ্ঞান দেয়, নিজের মতো নিজে ইউটিউবে এসে একটা ভিডিও বানায়, ওর ভিডিওর কোনো ধরনের আগামাথা কেউ নাই, কেউ কিছু বোঝে না। পরবর্তীতে সে ঠুস করে ভিডিওগুলো ডিলিট করে দেয় বা আনপাবলিশড করে রেখে দেয়। তো কিবরিয়া কিন্তু যথেষ্ট প্রমাণ দিয়ে ভিডিও বানিয়েছে, যত প্রমাণ দিয়েছে, বিভিন্ন রকমের তিশার কল রেকর্ড, সাবিনার কল রেকর্ড, এবং নিশি বাপ্পির বোন নিশি মালয়েশিয়া প্রবাসী, সে নিশিরও কল রেকর্ড অনেক ইব্রিয়া কিন্তু প্রমাণ স্বরূপ দিয়েছে। সো সেই ক্ষেত্রে কিন্তু কিবরিয়াকে আমি মিথ্যাবাদী বলতে পারছি না। মিথ্যাবাদী যদি বলি সেই ক্ষেত্রে তিশার ফুল ফ্যামিলি
পুরাটা নাটকবাজ এবং নটাঙ্কি। খুকির সাথে ঝগড়া হওয়ার সাথে সাথে কিন্তু খুকি তিশাদের ফ্যামিলির অনেক বিষয় নিয়ে ইউটিউবে প্রায় কথা বলেছে এবং ইঙ্গিত দিয়েছে। খুকি এটাও বলেছে যে আমার সবার মতো 3-4টা করে বিয়ে না, আমি 3-4টা করে হাঙ্গা বসি নেই, আমি আমার স্বামীর প্রথম বউ এবং শেষ বউ। তো আমি যেহেতু আমার স্বামীর প্রথম বউ এবং শেষ বউ, যার কারণে তিশার কিন্তু এরকম সমস্যা বা তিশা বারবার এসে এরকম সমস্যা তৈরি করে বা ঝামেলা তৈরি করে। এই জন্য কিন্তু খুকি বারবার বলেছে আমি কিছুই চাই না, আমি শুধু শ্বশুর শাশুড়ি এনে খেতে চাই বা থাকতে চাই। তো মূল কারণই হচ্ছে তিশা যতবারই যায় ততবারই কিন্তু গ্রামে যে একটা করে ঝামেলা বাঁধায় আসে। আবার ভিউয়ার্স, এই যে তানজিলা কিন্তু তিশার বাড়িতে অবস্থান করছে, তো এই ক্ষেত্রে কিন্তু তাদের আবার একটা গ্রুপ প্ল্যান হয়ে গিয়েছে। কারণ তানজিলা যা যা করবে সেটাই হচ্ছে মাল্টিপ্লক শারমিন এবং মিম এদেরকে করতে হবে। তানজিলাকে পুরোটাই ফলো করে মিম এবং শারমিন। তো যেহেতু তানজিলার ছেলের জন্মদিন পালন করা হয়েছে হুলস্থুল করে, সেক্ষেত্রে কিন্তু মিম তার মেয়ে মানে মিম এবং বাবুর মেয়ে যে ইকরা, এরও কিন্তু বার্থডে করার জন্য প্ল্যান প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গিয়েছে। এদের প্রত্যেকটা জিনিসের একটা করে অনুষ্ঠান প্রোগ্রাম এবং এদের লাফালাফি ঝাপাঝাপি দিয়ে ইউটিউব সোসাইটি চলে। প্রত্যেকটা ভিডিওই তারা এভাবেই খায় বা ট্রেন্ডিংয়ে থাকে। আর এই যে আবার একটা অনুষ্ঠান করবে, আবার একটা ঝগড়ার ইস্যু তৈরি করবে, তারপর আবার 3-4 মাস এই ঝগড়াটায় টান দিবে। এই জন্য তারা কিন্তু কখনো ইউটিউবে ডাউন হয় না, তারা কিন্তু অলওয়েজ ট্রেন্ডিংয়েই থাকে। তারা যেহেতু একটা ফ্যামিলি পুরোটাই ব্লগার, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা না একটা কথা ধরে একটা না একটা একজনের পিছনে বাস দিয়ে আরেকজন কিন্তু ঠিকই ট্রেন্ডিংয়ে থেকেই যায়। তো যার কারণে তাদের কিন্তু ডাউন হওয়ার কোনো কথাই নাই বা তাদের হচ্ছে ডলার ইনকাম করা বন্ধ হওয়ার কোনো রাস্তাও নাই। তো যারা যারা মনে করতেছেন তিশা কেন ইউটিউব থেকে চলে যাচ্ছে না, সাবিনা কেন চলে যাচ্ছেন, এরা কখনো ইউটিউব থেকে যেতে পারবে না ভিউয়ার্স। কারণ এদের মেন ইনকাম, মেন খাওয়া, মেন সব কিছুই হচ্ছে এই ইউটিউবে। তিশার এত চালচলন, কথা, লেকচার সব কিছু হয়েছে ইউটিউবের বদৌলতে। কারণ হচ্ছে বাপ্পি আগে তো ওকে কিছুই করতো না, এখন যেহেতু বাপ্পি একটু কাজকাম করতেছে মা মরে যাওয়ার পর, এই মাটা বেঁচে থাকতে বাপ্পি যদি কাজ করতো মাটা অনেক খুশি হতো। কারণ মাটা পছন্দ করতো না যে আমার একটাই ছেলে এরকম বইয়ের পিছে পিছে সারাদিন ঘুরে বেড়ায়। তো বাপ্পি যেহেতু রাগ করবে, এই কারণে কিন্তু বাপ্পির মা কিছু আর বলতে পারতো না। তো এখন কিন্তু দেখেন বাপ্পির মা মারা যাতে বাপ্পি ঠিকই কিন্তু কাজকর্ম করে, সেভাবে বাড়িতে থাকেও না আর ভিডিও বানায় না, যেহেতু সে কাজে ব্যস্ত থাকে, যার কারণে সে ভিডিও করার সময় পায় না। কিন্তু আগে কিন্তু যে বলতো বাপ্পি যে আমি অনলাইনে কাজ করি, আমি এই কাজ করি, আমি ট্রেন্ডার, আমি ইঞ্জিনিয়ার, তো সেই ক্ষেত্রে এত প্রত্যেক দিন ভিডিও বানাইতো কীভাবে? সারাদিন বাড়িতে থাকতো, সারাটা দিন বইয়ের সাথে সাথে ভিডিও বানিয়ে বেড়াইতো। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা তো এই জিনিসটাকে মাথায় নেন না, কারণ এটা হচ্ছে তানজিল এবং তিশার মোটামুটি একটা প্ল্যান। যেহেতু খুকি 3টা মাস ধরে এই ঝগড়াঝাটি করে ইউটিউব থেকে এত ডলার ইনকাম করেছে। খুকি তার একটা ভিডিওতে বলেছে সে নাকি একটা মাসে 30 লক্ষ টাকা ইনকাম করেছিল একটা ভিডিও দিয়ে। তো সেই ক্ষেত্রে ভিউয়ার্স আপনারা বুঝেন যে তারা কিভাবে চলাফেরা করছে। সবার কিন্তু চোখ মুখ উল্টে গিয়েছে, তাদের আগের অবস্থান আর এখন অবস্থান তুলনা করলে আপনারা ভিউয়ার্স একটুখানি বুঝতে পারবেন। তো ইউটিউব থেকে তারা এরকম ঝগড়াঝাটি করে বিভিন্নভাবে ডলার ইনকাম করে কিন্তু তারা ইউটিউবে ট্রেন্ডিংয়ে থাকছে। যার কারণে তানজিলা যেহেতু ফ্ল্যাট কিনছে, ফ্ল্যাটের টাকা শোধ করতে হবে, যেহেতু সাকিব কোনো কাজ করে না, শোরুমটাও সাকিব যে টাকা চুরি করেছে সেটা সত্য ভিউয়ার্স, কিন্তু এটা কিন্তু অনেক আগের ঘটনা। বাট আগে যেহেতু তানজিলা মুখ খুলে নেয় বা বলে না, এখন কেন তানজিলা মুখ খুলছে বা বলছে? কারণ এখন সে বেশ কিছুদিন আগেই হচ্ছে ঢাকাতে একটা ফ্ল্যাট ডাউন পেমেন্ট দিয়ে গেছে এবং সেখানে অনেক টাকা লাগবে, ফ্ল্যাটের কাজ ধরতে হবে, যার কারণে তানজিলার প্রচুর টাকা লাগবে। এই কারণে তানজিলা প্রথমত ইউটিউবে প্রচুর ব্লগ ভিডিও বানাচ্ছে এবং ইউটিউবে সময় দিচ্ছে। তানজিলার অনার্সের পরীক্ষাও শেষ হয়ে গেছে, যার কারণে সে তিশার কাছে মানে বাপের বাড়িতে গিয়েছে। এখানে যে কিছু বুদ্ধি পরামর্শ করবে, কিছু ভিডিও বানাবে, এখানে মায়ের সাথে থেকে কিছুদিন ঝগড়াঝাটি করবে। তো নতুন নতুন কিছু আপনারা ভিউয়ার্স পাবেন ভিডিও, যে এই ঝামেলা হচ্ছে, ওই ঝামেলা হচ্ছে। তারপরে এই তো কিছুদিন থেকে শুরু হয়ে যাবে বাজার করা, শপিং করা। কারণ ওই যে আবার মিমের বাড়িতে যাবে, গ্রামে যাবে। মিম তো তার ভিডিওতে বলেই দিল আপু আসবে, তো তার বাবাকে নাকি ঢাকায় যে তারা ডাক্তার দেখাবে। তো সব কিছু মিলিয়ে আবারও কিন্তু তারা একটা হরিস্তমূলক একটা হচ্ছে প্রোগ্রাম করার জন্য কিন্তু রেডি হচ্ছে সবাই মিলে। খুকিকে বাদ দিয়ে কিন্তু এই প্রোগ্রামটা হবে, কারণ মিমের মেয়ের বার্থডে পালন করবে। তো মিম এবং বাবুর যে মেয়েটা ইকরা, সে ইকরার জন্মদিন পালন করবে মিম বড়সড় অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। কারণ যাকে যা দান করে গেছে, যাকে যা গিফট করে গেছে, সেই গিফটের জিনিসগুলো তো আবার তুলতে হবে। তো এদের হচ্ছে কাজইতে, মানে আজকে আমার বাড়িতে খাইয়ে গেলে কালকে আমি তোমার বাড়িতে যা খায় আসবো, না হলে তো হবে না। তো এই যে হচ্ছে তানজিলার ছেলের জন্মদিনে মিম যে গিফটগুলো দিয়ে গেছে, তাবিয়ার জন্মদিনে, তাবিয়ার কানফুরানিতে মিম যে গিফটগুলো দিয়ে গেছে, সেগুলোতে মিমকে তুলতে হবে। তার কিছুদিনের পরে ওই যে আবদিয়ার আবার কানফুরানির অনুষ্ঠান করবে। মিম তো বলেই দিয়েছে যে এখন পরপর কিছু অনুষ্ঠান আমার করব, মানে
ছোটো মেয়ের বার্থডে করবে, তারপরে বড় মেয়ের কানফোনের অনুষ্ঠান করবে, মানে তাবিয়াকে যে গিফটটা দিয়েছে গিফটটা তুলতে হবে। তো এই তো শুরু হয়ে গেছে। মরিয়মের বার্থডে কিছুদিন আগে হইলো, তারপরে তো দেখতে পেলেন খুকি তার ছেলে মেয়ের বার্থডে পালন করলো। তারপরে তো দেখতে পেলেন তার বড় ভাবি যে শারমিনা শাহিন, তার ছেলে জন্মদিন পালন করলো সাবিনার বাসাতে। এর আগে তাদের অ্যানিভার্সারি নিয়ে ঝগড়াঝাটি শুরু হয়েছিল, যেটা খুকি একদম 3 মাস ধরে অ্যাক্টিভ রেখেছিল ঝগড়াটা। তো এখন আবার যে তিশার বাড়িতে তাবিয়ান অনুষ্ঠানেও কিন্তু শাহিন এবং শারমিনের ঝগড়া লেগে গেল। তো সেই জায়গাতেও কিন্তু একটা ট্রেন্ডিং ভিডিও পেয়ে গেল তারা, বিশাল আকারে তারা ট্রেন্ড পেয়ে গেল এবং তাদের ভিডিও ভালোই ভাইরাল হয়ে গেল সব দিক দিয়ে। তো তারপরে এই যে এখন আবার শুরু করতেছে মিমের মেয়ের বার্থডে। তো এই যে ভিউয়ার্স, তারা কিন্তু পর্যায়ক্রমে একটার পর একটা করতেই থাকে। তো যাই হোক ভিউয়ার্স, আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর আমি যে ভিডিওগুলো দিলাম সেই ভিডিওটা ভুল ত্রুটি আছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আমার এই চ্যানেল মেজামিল লাইফস্টাইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে কিন্তু আমি একটা প্রমাণ সহ কল রেকর্ড আপনাদের মাঝে নিয়ে আসব, যেটাতে আপনারা সুস্পষ্ট হয়ে যাবেন যে মিম এবং বাবুর বিয়েটা কিভাবে হয়েছে, সানির সংসারটা মিম কিভাবে মানে ছেড়ে আসে, মানে কি হয়েছিল মেন কারণটা, সেটা আমি একটা কল রেকর্ড আপনাদের মাঝে তুলে ধরবো, যার কারণে ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এখনকার মতো আমি এখানে শেষ করব, বাট এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে পরবর্তীতে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর মিম বাবুর বিয়েটা কিভাবে হলো এবং মিম সানির বিয়েটা ভাঙলো কিভাবে, মেন কারণ কি ছিল বা দোষটা কী ছিল, সেইটা নিয়ে কিন্তু আমি একটা কল রেকর্ড আপনাদের মাঝে নিয়ে আসবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।